নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। ঠান্ডা কেমন লাগছে বলেন? আমাদের দিকে বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে, ঠান্ডাটা বেশ জমকালোই হয়েছে। তো আপনারাও যে অঞ্চলে থাকেন সে অঞ্চলে নিশ্চয়ই ঠান্ডা বেশ জবরদস্তি আর কি পড়েছে আর কি। তো আবহাওয়া দপ্তর এখনও বলছে যে এই ঠান্ডাটা কিছুদিন এখনও থাকবে। আর এই শীতকাল যেরকম ঋতুতে যেরকম ওয়েদার তৈরি হয় সেরকমই তৈরি হয়েছে ওদেরটাও। আশা করছি সরস্বতী পুজো কেটে গেলে এই ঠান্ডাটা অনেকটাই আর কি কমে যাবে। অনেকেই সেটা আশা করছেন, তো আমিও সেটা আশা করছি। কারণ এই ঠান্ডার মধ্যে একটু বেশ কষ্টই হচ্ছে, কিছু করা যাচ্ছে না, সে কষ্টটা ভোগ করতে হচ্ছে আর কি। তো কিছু করারও নেই। আর আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে শীতের যে স্পেশাল আর কি ফুল গাছ আমি বসিয়েছিলাম সেগুলিতে ফুটতে শুরু করে দিয়েছে। আশা করি আপনাদের বাগানেও আপনারা যে সমস্ত শীতকালীন ফুল গাছ লাগিয়েছিলেন সেই সমস্ত ফুল গাছেও ফুল আপনারা ভালোই পেতে শুরু করে দিয়েছেন। তো দেখবেন বাগান পুরো আলোকে আলোকময় হয়ে উঠবে, আর গাছগুলিও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু বেশ বেড়ে উঠবে ধীরে ধীরে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, এই গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ। হ্যাঁ, এগুলি হলো ধ্যানতাস ফুল গাছ, বা অনেকে আবার ঘাস ফুলও বলে থাকেন। গাছগুলি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। আমি যখন নার্সারি থেকে এই গাছের চারা নিয়ে এসেছিলাম একদম ছোট্ট ছোট্ট ছিল। তারপরে ধীরে ধীরে পরিচর্যা করে এখন এই জানুয়ারি মাসে কিন্তু এই গাছগুলি কীরকম বড় করতে পেরেছি। বাড়ছিলই না যেন, একদম খুব স্লো আর কি। এই গাছের, শুধু এই গাছের নয়, পিটনিয়া বলেন, প্যানজি বলেন, শীতের যত সমস্ত গাছ রয়েছে সমস্ত গাছের বৃদ্ধি কিন্তু খুব স্লো। যেহেতু আর কি ঠান্ডাটা জাঁকিয়ে পড়ছে, গাছের বৃদ্ধিও কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে আর কি। তো এর আগে আমি একটি এই গাছের পরিচর্যা নিয়ে ভিডিও আমি দিয়েছিলাম, ফার্স্ট স্টেজের পরিচর্যা কেমন হবে। কারণ বেশ কয়েকজন বাগানি বন্ধু তারা জানিয়েছিলেন যে তারাও আর কি তাদের বাগানে এই গাছ বসিয়েছেন, কিন্তু একদমই বৃদ্ধি পাচ্ছিল না। তো সেই নিয়ে আমি ভিডিও করেছিলাম, আশা করি আপনারা সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। তো এটা হলো সেকেন্ড স্টেপে কীভাবে পরিচর্যা করবেন। দেখেন গাছে কিন্তু কুঁড়ি এসেছে, দেখেছেন। আর গাছ কিন্তু দেখেন একটু বেশ ঝাঁকড়াও হয়েছে ভালোই। যেহেতু আমি পরিচর্যাটা একটু চেঞ্জ করেছি সেই জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু জানতেও পারবেন না। দেখুন, এই গাছকে কীভাবে যে বড় করলাম আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। এর জন্য কটি টিপস আমি আপনাদেরকে বলবো, আপনারা সেই টিপসগুলি কিন্তু অবশ্যই ফলো করবেন। তাহলে দেখবেন আপনাদের বাড়িতে যে সমস্ত ধ্যানতাস গাছ বা ঘাসফুল গাছ বসিয়েছেন, আপনাদের ধ্যানতাস গাছও কিন্তু বৃদ্ধি পেয়ে এরকম বেশ দেখবেন ঝাঁকড়ালো হবে এবং ফুলও ধরাতে পারবেন প্রচুর সংখ্যায়। টিপস নাম্বার 1, এই গাছকে কিন্তু এখন টানা সূর্যালোকে রাখতে হবে। কারণ সূর্যালোক এই গাছ কিন্তু খুব ভালো পছন্দ করে। আমরা যদি শেডযুক্ত জায়গাতে রেখে দিই, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর পাবে, সেরকম জায়গায় কিন্তু রাখলে হবে না। আপনারা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু এই গাছটিকে রাখবেন। তাহলে দেখবেন গাছটা খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে এবং গাছটিকে আপনারা ঝাঁকড়া করতে পারবেন খুব দ্রুত। কারণ সূর্যালোক না পেলে কোনো গাছই কিন্তু খুব দ্রুত ঝাঁকড়া হয় না যাকে বলা হয়। কারণ ওটা সালোক সংশ্লেষ করতে পারবে না, গাছের বৃদ্ধি থমকে যাবে, গাছের নতুন ব্রাঞ্চও বেরোবে না গাছ থেকে, তাহলে আর বৃদ্ধি কী করে হবে আর কি। তো সেজন্য বলছি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা কিন্তু এই গাছকে রোদ খাওয়াতেই হবে। সেই জন্য একটু ওপেন জায়গাতে রাখবেন যাতে সূর্যালোক ডাইরেক্টটা পায় আর কি, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। টিপস নাম্বার 2, জলসেচ ব্যবস্থা। এই গাছ কিন্তু জল পছন্দ করে, কিন্তু বেশি জল আবার পছন্দ করে না। যেহেতু এই গাছ জল পছন্দ করে সেই জন্য আমাদেরকে এই গাছে জল মাটির অবস্থা বুঝে কিন্তু আমাদেরকে দিয়ে যেতে হবে। কারণ জলের অভাবটা যদি এরা উপভোগ করতে পারে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু আসবে না। তো মাটির মধ্যে কিন্তু একটা সবসময় ময়েস ভাব কিন্তু বজায় রাখতে হবে। বেশি জল হলে কিন্তু গাছের গোড়া কিন্তু আবার ডাইব্যাক হয়ে যেতে পারে। এই গাছের সমস্যা এই একটাই। টিপস নাম্বার 3, পিঞ্চিং। এই গাছে কিন্তু ফার্স্ট স্টেপে আমি পিঞ্চিং করেছিলাম এবং সেকেন্ড স্টেপেও কিন্তু আমি পিঞ্চিং করেছিলাম, যার ফলে কিন্তু গাছগুলি দেখেন ঝাঁকড়া হয়েছে, দেখেছেন নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে এবং দেখেন কতগুলি কুড়ি এসছে। দেখেন, দেখেছেন গাছে কিন্তু কুড়ি এসছে।
তো আমি কিন্তু এখনও পেন্টিং চালিয়ে যাব। আমি শুধু কী কালারে ফুলগুলি ফোটে সেই জন্যই কিন্তু আমি এখনও পেন্টিং আমি করিনি, কেননা এখন থার্ড স্টেপে পেন্টিং যদি করি মোটামুটি বেশ ভালোই তবুও ফুল পাবো। এখানে দেখেন একটা রানি কালারে কুঁড়ি মুখ ফেটে বড় হয়েছে, একটা সাদা কালারের কুঁড়ি দেখা যাচ্ছে। তো দেখেছেন, আপনারাও কিন্তু পেন্টিংটা এখনও চালিয়ে যাবেন, কারণ এই গাছ থেকে কিন্তু মোটামুটি এপ্রিল মাস পর্যন্তও কিন্তু আমরা ফুল পেয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ এই গাছ যে শীতকালীন ফুল বলে এই মার্চ মাস পর্যন্ত যে ফুল দেবে তা কিন্তু নয়, এপ্রিল মে মাস পর্যন্ত কিন্তু এই গাছ থেকে ফুল খুব সহজেই পাওয়া যায়। থার্ড স্টেপ তো পেন্টিংটা অবশ্যই করতে হবে, তার ফলে হবে কি আরও ঝাঁকড়া হবে, কুঁড়ির সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে, এবং কুঁড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্যই কিন্তু ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে। সেই জন্য আমরা থার্ড স্টেপে একবার পেন্টিং আমরা করে যাব, এবং তার ফলে দেখবেন বেশ ভালো সংখ্যায় কিন্তু আপনারা ফুল পাবেন খুব সহজেই এই গাছ থেকে। টিপস নাম্বার 3, খাবার। এই গাছকে যেহেতু আমরা পেন্টিং করে যাচ্ছি এবং কুঁড়িও দেখেন চলে এসছে, সেই জন্য কিন্তু এই গাছে খাবার একটু প্রয়োগ করতে হবে। এই গাছ কিন্তু খোল ভেজানো জলটা খুব ভালো পছন্দ করে, সেই জন্য একটু গাঢ় করে একটু খোল ভেজানো জল এই গাছে দিতে হবে। আপনারা যদি ফ্ল্যাট টবে করেন তাহলে আপনারা মিনিমাম 250 মতো খোল ভেজানো জল মোটা করে আপনারা বা গাঢ় করে এই টবে দিয়ে দেবেন। যারা মাটিতে বা লনে এই গাছ করেছেন তারাও কিন্তু এই একই পরিমাণে খাবারটা দেবেন। খাবারটা যেন বেশি যেন না হয়, মানে খোল ভেজানো জল দিলেন, মাটি সবসময় ভিজে জ্যাপে থাকছে, সেরকম পরিমাণে কিন্তু আপনার খোল ভেজানো জল দেবেন না। খোল ভেজানো জল তো দিচ্ছেন, মাটি যদি সবসময় যে ভিজে থাকে তাহলে কিন্তু রুট রট হয়ে যেতে পারে এই গাছে। সেই জন্য বলছি খোল ভেজানো জলটা একটু গাঢ় করে দিতে হবে ঠিকই, কিন্তু ডাইরেক্ট যেদিনকে রোদ পাবে বা রোদ উঠবে আর কি, সেদিনকে কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন। যেদিনকে মেঘলা ওয়েদার থাকবে সেদিনকে কিন্তু এই খোল ভেজানো জলটা কিন্তু আপনারা দেবেন না, তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে। এর পাশাপাশি কিন্তু এই গাছে 10-26-26 খাবারটা দিয়ে যেতে হবে। টবের মাপ অনুযায়ী আপনারা খাবারটা দেবেন, যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়া চারিদিকে খুঁড়ে নিয়ে একটু গাছের গোড়া থেকে দূরে খুঁড়বেন, মিনিমাম 1 বিঘে দূরে খুঁড়ে নিয়ে 10-26-26 খাবারটা প্রয়োগ করবেন। মোটামুটি মিনিমাম আপনাদের যদি এরকম ফ্ল্যাট টব হয় মোটামুটি 10 থেকে 12টি দানা দেবেন, আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু ওই 10 থেকে 12টি দানায় গাছের গোড়া থেকে মিনিমাম 1 বিঘে দূরে আপনারা সেই খাবারটি গোল করে চারিদিকে ঘুরিয়ে দিয়ে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন, দিয়ে গাছের গোড়া যদি শুকিয়ে থাকে আর কি, মানে শুকনো অবস্থায় থাকে, দিয়ে আপনার জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন মাটির সঙ্গে খাবারটা খুব দ্রুত মিশে যাবে এবং শিকড়ের মাধ্যমে গাছটা খুব নিতেও পারবে খুব দ্রুত। তার ফলে হবে কি ফুল আসার যে মানে টেন্ডেন্সি সেটা তৈরি হবে খুব দ্রুত। আর এর পাশাপাশি কিন্তু আমাদেরকে সমরেশীয় সুফলা মানে 19-19-19 বা 20-20-20 বা যাদের কাছে 15-15-15 আছে তারাও কিন্তু সেই খাবারটা আপনারা দিয়ে যাবেন। প্রথম দিনকে আপনার খোল ভেজানো জল দিলেন, তার 3 দিন পরে আবার 10-26-26 খাবারটা দেবেন, আবার তার 3 দিন পরে আবার ওই আপনার 15-15-15 বা 19-19-19 বা 20-20-20 এই খাবারটা আপনারা কিন্তু প্রয়োগ করে যাবেন। এই 3টে খাবার শুধু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করুন সাইকেল ওয়াইজ, তাহলে দেখবেন এই গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসবে এবং ফুলও ধরাতে পারবেন প্রচুর সংখ্যায়। কারণ আমি কিন্তু এই 3টে খাবারই প্রয়োগ করি সাইকেল ওয়াইজ ঘুরিয়ে ফিরিয়ে, আর তার ফলে দেখেন কুঁড়ি দেখেন এখনই কিন্তু ভালোই এসছে। গাছ যদি আরও বেশি ঝাঁকড়া করতে পারতাম কুঁড়ির সংখ্যাও কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেত। সেই জন্য বলছি এই 3টে খাবারই কিন্তু আপনারা দেবেন, আর অন্য কোনো খাবার কিন্তু এই গাছে আর দেবেন না। অনেকে বলেন যে 0-0-50 দিতে, লাল পটাশ বা এমওপি দিতে, সেটা দিতে হবে না। এই 3টে খাবারই দেন, ওদের খাদ্য চাহিদা পূরণ হয়ে যাবে। টিপস নাম্বার 4, এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মানে এক সময় সকালের দিকে টানা রোদ্দুর উঠছে, কিন্তু রাতের দিকে আবার একটু শিশির পড়ছে বেশ ভালোই, আবার ভোরের দিকে একটু কুয়াশা বা মেঘাচ্ছন্ন ওয়েদার থাকছে, সেই জন্য কিন্তু এই গাছে একটু কীটনাশক কিন্তু প্রয়োগ করতে হবে। মানে এই যে ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু এই গাছে বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ হতে পারে। সেই জন্য আপনারা করবেন কি, আপনারা কনফিডার নামক কীটনাশকটা কিন্তু এই গাছে প্রয়োগ করে যাবেন। আপনারা 1 লিটার জলে 2 ml কনফিডার নিয়ে বা হামলা কীটনাশকটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই একই পরিমাণে নিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রকমের রোগ পোকামাকড় লাগবে না। কারণ এই গাছে কিন্তু ওই লেদা পোকাটাই কিন্তু সবথেকে বেশি আক্রমণ করে, আর লেদা পোকা আক্রমণ হওয়া মানে জানেনি যে পাতা খেয়ে নেবে, তো গাছটাও সেজন্য নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য কনফিডার বা হামলা নামক কীটনাশকটা কিন্তু আপনারা প্রয়োগ করে যাবেন। এর পাশাপাশি আপনারা
কাকা নামক কীটনাশকটাও এই গাছে একটু স্প্রে করে যাবেন। অন্যান্য গাছে যেদিনকে দেবেন সেদিনকে এই গাছেও একটু দিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু মাকড়ের আক্রমণও হবে না, গাছ থাকবে সুস্থ সবল। তো আমি যে কটি টিপস আপনাদেরকে বললাম, আপনারা সে কটি টিপস ফলো করুন, তাহলেই দেখবেন এই জানুয়ারি মাসে এই গাছ থেকে কিন্তু আপনারা প্রচুর সংখ্যায় কিন্তু ফুল ধরাতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।